নমস্কার বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি মানেই জানি কি সবসময় খুশি আনন্দ বা ভালো মন্দ খাওয়া দাওয়া। কিন্তু সেই বিয়ে বাড়ির কার্ড যদি আপনাকে দেখতে বারণ করি তাহলে আপনার কেমন লাগবে? বা আমাকেই মনে হয় যে না, ইনি ভুলভাল ভিডিও করেন। এই কথাটা আমি বলছি না, ভারত সরকারের টেলিকম মন্ত্রক কিন্তু বলছে যে বিয়ে বাড়ির নেমন্তন্ন কার্ড দেখার আগে অবশ্যই সাবধান রাখবেন, না হলে আপনি চরম বিপদে পড়তে পারেন। বিষয়টা কি সেটা আজকে আমরা দেখে নেব ভারত সরকার টেলিকম মন্ত্রকের নিজস্ব ভিডিও থেকে, এবং সেখানে ভিডিওতে কী বলা হয়েছে, কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বিয়েবাড়ি নিমন্ত্রণ কার্ড দেখতে কেন বারণ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, এরকম একটি দপ্তর মিনিস্ট্রি থেকে, সেই বিষয়টিও দেখে নেবেন। কারণ এটাই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অবশ্যই বিপজ্জনকও বলা যায়। দেখুন, আগে শুনুন ভিডিওটি কী বলেছে। অবশ্যই হিন্দিতে আছে ভিডিওটি, আমি শেষে বাংলায় আপনাদের সঙ্গে আলোচনা করছি। अनजान नंबर से कोई भी कार्ड डाउनलोड न करें। व्हाट्सएप पर शादी का कार्ड भेजा जाता है और जैसे ही उसे डाउनलोड आप करेंगे वैसे ही आपका फोन हैक हो जाएगा और इतनी ही देर में साइबर ठग आपके अकाउंट से पैसे विड्रॉ कर सकते हैं। অর্থাৎ এটা বলা হচ্ছে যে ভারতের যে টেলিকম মন্ত্রকের আন্ডারে যত ধরনের নেটওয়ার্ক আছে, সে ভোডাফোন হোক, জিও হোক, বিএসএনএল হোক, সমস্ত কোম্পানির গ্রাহকদের জন্য এই এসএমএসটা বা এই ভিডিওটি এই কারণে যে দেখা যাচ্ছে এখন ফ্রডরা বা জালিয়াতরা নতুন পদ্ধতি নিচ্ছে। কি করছে তারা? কোনো পরিচিত ব্যক্তির নাম করে, কোনো পরিচিত ব্যক্তির নামে হয়তো আপনার মোবাইল নাম্বারে এসএমএস করলো এবং সেখানে একটা বিয়ের নিমন্ত্রণ কার্ড বলে একটা ফাইল পাঠিয়ে দিল, এবং সেগুলো হচ্ছে এপিকে ফাইল। এর আগেও একটি আমি ভিডিওতে এরকম বিষয়টি নিয়ে বলেছিলাম কিছুটা। তো এই এপিকে ফাইল যখন আপনি ক্লিক করছেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, এবং সেটা এমনভাবে ইনস্টল হয়ে যাবে যেটাকে আপনি আর খুঁজে পাবেন না, বা সেটাকে আপনি আনইনস্টল করলেও আপনার মানে মোবাইলেও তার কিছু তথ্য থেকে যাবে, সূত্র থেকে যাবে, এবং তার ফলে আপনার মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। এবং সেখানে আরও বলা হয়েছে, আপনারা শুনলেন ভিডিওতে, যে কোনো ওটিপির প্রয়োজন হবে না, বিনা ওটিপিতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হবে। অর্থাৎ বিয়ে বাড়ির নেমন্তন্ন কার্ড দেখতে গিয়ে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা ফাঁকা হয়ে গেল। এটাই হচ্ছে ভারত সরকারের এই নতুন যে ভিডিওটি টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত কোম্পানির গ্রাহকদের জন্য, যে হোয়াটসঅ্যাপে যদি ওইরকম কিছু এসএমএস আসে বা মেসেজ আসে, সেক্ষেত্রে ক্লিক করার আগে অবশ্যই ভাববেন। প্রয়োজন হলে যদি কেউ পরিচিতদের মাধ্যমে এইরকম কিছু বা পরিচিত নাম্বার থেকে এরকম এসএমএস আসে, অবশ্যই তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় সম্ভব হলে করুন, বা কনফার্ম হয়ে ক্লিক করুন। কারণ এই বিষয়টি যেহেতু হচ্ছে, সুতরাং যে কোনো সময় আপনার সঙ্গেও ফ্রডটা হতে পারে। কারণ এই ভিডিওটি দেওয়া হয়েছে টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে, এবং এটা বলা হয়েছে জরুরি ভিত্তিতে। কারণ কি, বিভিন্ন দিকে এই ঘটনাটি প্রচুর পরিমাণে হচ্ছে। কারণ বিয়ে বাড়ির নেমন্তন্ন কার্ড দেখলেই আমাদের মনটা কিন্তু আগে উৎফুল্ল হয়ে ওঠে, এবং সেখানে কার বিয়ে সে কৌতূহলবশত কিন্তু ক্লিক করে ফেলি। যদি না পরিচিতও হয়, সে অপরিচিত নাম্বার থেকেও যদি আসে, ভাবি কি কোনো একজন বন্ধু পাঠিয়েছে, কোনো একজন আত্মীয় পাঠিয়েছে তার আননোন নাম্বার থেকে, সেই বিষয়টি কিন্তু সতর্ক থাকবেন, কোনোভাবে যেন কেউ না বিপদে পড়েন। এবং অবশ্যই অনুরোধ করব, ভিডিওটি অন্যদের সঙ্গেও শেয়ার করুন, এবং তাদেরকে দরকার হলে নিজের মুখেও বলুন যে এইভাবে কোনো ক্লিক না করতে, বাড়ির লোককেও জানান, যাতে কোনোভাবে না আপনারা বিপদে পড়েন। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এবং সেই সঙ্গে একটা বিষয় অবশ্যই বলবো, যে এই রকম এসএমএস এলে সেই এসএমএসগুলোতে কোনোভাবে ক্লিক করবেন না, উপরন্তু নাম্বারটি ব্লক করে দেবেন। কারণ কি, তারা কিন্তু বারবার এই সুযোগটি নেওয়ার চেষ্টা করবে। এই এপিকে ফাইল যেগুলো কিন্তু আপনার মোবাইলে আবার ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু মোবাইলের আর কন্ট্রোল পাবেন না, সম্পূর্ণরূপে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে। তাই অনুরোধ করব, ভিডিওটি গুরুত্ব সহকারে ভেবে মোবাইলে এইরকম কিছু বিয়ের কার্ড এলে ক্লিক করার আগে দেখবেন যে আগে ভিডিওটি বা ওই তথ্যটি বা ওই নিমন্ত্রণ কার্ডটি সঠিক নাকি। ধন্যবাদ।